নমস্কার বন্ধুরা, শুভ সকাল। হালদার পরিবারে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। আর একবার আমি আজকে ব্লগটা শুরু করছি। তো দেখলে তো ছেলে কী করছে, এই যে আমিও ঘুম থেকে উঠে গেলাম। এই দেখো এখনও মশারি টানানো, তোমরা দেখতেই পাচ্ছ। কালকে ওই একটা ঘটনা ঘটে গেছে পাশের বাড়িতে, তারপর থেকে একটু ভালো লাগছে না, তাই আজকে একটু দেরি হয়ে গেল, 7:30 বাজে। ঘুমিয়েছি অনেক রাত করে। তো দেখতে থাকো। সকাল তো হয়েই গেছে, তোমরা আগে দেখতে পেলে। আমি এই যে নেমে গেলাম, এখন আমার বড় ছেলে শুয়ে আছে, তা ও শুয়ে থাকুক। আমি যাই, এই যে নাইটি ফাইটিগুলো এখানে নিচে রয়েছে, আমি একটু পরে আবার এসে সব গোছাবো। ছেলে উঠলে ছোটো ছেলেকে নিয়ে এখন আমি পাকা ঘরের দিকে যাব। এই ঘরটায় আমি থাকি রাত্রেবেলা, এসে পাকা ঘরে আমি শুই না। এই ছোটো ছেলেকে নিয়ে আর বড় ছেলেকে নিয়ে এই ঘরে থাকি। আমার মাও থাকে এই ঘরে। তা কেন এই ঘরে থাকি তাই নিয়ে তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো। আমি এই যে ওর ফোনটা ধরে আছি, দেখালাম তোমাদেরকে যে ওর ওঠা না পর্যন্ত তো আমি বাইরে বেরোতে পারি না। এটা হলো আমাদের বাড়ির বড়ির ব্যবসায়ী যে বৌদি, ফ্ল্যাটটার ওখানে বসা। ডাল চালের যে বড়ি দোকানে পাওয়া যায় সেটা আমাদের এখানে বানানো হয়। আমার যদিও বড় কোম্পানিতে দেয়। আর এই যে এটা আমার ছোট ছেলে ন্যাকড়া চ্যাকড়াগুলো, নাইটি ফাইটিগুলো, এইগুলো আমি ধুতে নিয়ে যাচ্ছি। একটু পরে ঘরটা এসে গুছিয়ে গেলাম। হ্যাঁ, আর তোমরা সবাই মানে হয়তো জানতে চাও যে তাদের নাম কি। কলপারে চলে আসলাম এগুলো কাজও বলে। তা আমার বড় ছেলের নাম শিবম, ছোট ছেলের নাম সত্যম। সত্যম শিবম দুই ভাই, নামটা একটু উল্টো হয়ে গেল, শিবম সত্যম। উচিত ছিল সত্যম আর শিবম, কিন্তু আমি তো বুঝতে পারিনি। পরেও আর একজন আমার ঘরে সত্যম আসবে। তা যাই হোক, এই নাম দুটো তোমাদের কেমন লাগলো বলো, সত্যম আর শিবম। শিবম নামের পেছনেও অনেক কাহিনী আছে। আমার শিবম নামটা খুব পছন্দ ছিল। আমি অনুতাপ বই দেখেছিলাম, অনুতাপ বইয়ে ওই বাচ্চাটার নাম শিবম ছিল। তখন থেকে ছোটোবেলা থেকে আমার শিবম নামটা খুব ভালো লাগতো। তখন তো আর বুঝতে পারিনি, তা বড় হওয়ার পরে বুঝলাম যদি কোনো দিন বিয়ে হয়, তখন যদি আমার কোনো সন্তান হয়, তাহলে তার নাম আমি, যদি ছেলে হয় তার নাম শিবম রাখবো। ওর জন্যই আমার বড় ছেলের নাম শিবম রাখা। আর এটা হলো আমাদের বাড়ির উঠোনটা, দেখো কত সুন্দর। যখন আমার ছেলে 9 বছর বয়স, বড় বছর, তারপরে এন্ট্রি হলো আমার ছোট ছেলে। আমার ছোট ছেলের নাম রেখেছি সত্যম, সেটা আমার বরের পছন্দ, ও মিলিয়ে হয়তো রেখেছে। আমি বড় ছেলের নামটাই রেখেছি, সত্যম নামটা আমার হাজব্যান্ডের দেওয়া। তাই দেখো আমাদের বাড়ির আশেপাশটা কত সুন্দর সবুজে ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন রান্নাঘরে যাব, যেহেতু আমার ছোট বাচ্চা তো বুকের দুধ খায়, আমার খুবই খিদে পেয়ে যায়। তাই সকালবেলা আমি একটু আলুর তরকারি করেছে, রুটিটা দিয়ে খাবো। জানো তো এখানে আসলে পরে, বাপের বাড়ি আসলে পরে একটা মজা কি, এই আলুর তরকারিটা আমি বাড়িতে করতে পারি না সেরকম ভালো, আর এখানে এসে যখন করে তখন খুবই টেস্টি লাগে আলুর তরকারিটা। এই আলুর তরকারিটা দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে। আমি যেহেতু সেরকম একটা চা খাই না, তার জন্য আমি এখন এই আলুর তরকারিটা নিয়ে সকালবেলা একটু রুটি খাবো। এটা আজকে যেহেতু আমাদের শুক্রবার, এই ভিডিওটা শনিবারের ভিডিও, শনিবারে তো আমরা নিরামিষ খাই, সেই কারণে এই রুটিটা দিয়ে আমি এটা খাবো এখন। আর আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমাদের বাড়ির পাশে একটা ঘটনা ঘটে গেছে, তা সেই কারণে। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো চলো দেখো, আমি রুটিটা খাচ্ছি। আর ভিডিওতে সেরকম আগামাথা কোনো কিছুই পাবা না, তাও করি। কি করছিস? আবার গায়ে নড়ছিস কেন, পাগল একটা। আলুর তরকারি করে যে একটু খেলাম, খিদে পায় তো, অনেকটা তাড়াতাড়ি খাই। খেয়ে দিয়ে নি, তারপরে কথা বলবো। যেন রুটিটাও আমাদের ওখানটা কলকাতার সাইডে, আমি থাকি তো, প্রপার কলকাতায় আমি থাকি না, কলকাতার সাইডটাই থাকি, যেহেতু এখানে থেকে টাউন। তো আমার মানে আমি উল্টোডাঙ্গা দিয়েই বাড়ি যাই। আর আমাদের এখানে যখন আমি আসি না, আমার এখানে রুটিটা আর এই আলুর তরকারিটা আমার খুবই ভালো লাগে। যে সমস্ত জিনিস আমি ওখানে বানিয়ে খেতে পারি না, সেই সমস্ত জিনিস আমি এখানে এসে খাই। তো এই যে আমার ছেলে স্কেটবোর্ড নিয়ে বেরিয়ে গেছে, স্কেটবোর্ডই তো বলে, যাই হোক, ওটা এখন চালাবে। এখানে যেহেতু উঠোনটা অনেক বড়, বাড়িতে তো পায় না, তো আমাদের আশেপাশটা তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো, কত সুন্দর ফুলের গাছ, চলো দেখে নাও। তো তোমরা দেখো আমাদের বাড়িতে কত গাছ, কি কি গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ আছে,
বেশিরভাগটা ফুল গাছই, যেহেতু আমাদের অনেক ফুল লাগে, আমাদের বাড়িতে অনেকেই ফুল নিয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আশেপাশটা গাছগুলো। আর ছেলে দেখলে তো বিকেলবেলা বেরোলো। আমাদের এখানটা বড় উঠোন আছে খেলার, ঘরের মধ্যেই, মানে বাড়ির মধ্যেই। এখানে এত জায়গা, আমাদের কলকাতার ওখানে থাকলে তোমরা ফ্ল্যাট করে ফেলতে সব। দেখো দেখাচ্ছি। দেখেছো তো? চলো, আমি কি ভিডিও বানাবো এখানে আমি বুঝতে পারছি না, যেহেতু কোনো কাজকর্ম সেরকমভাবে করতে পারছি না। নিজের বাড়িতে তো নিজের মতনই সব কিছু জানোই তোমরা। তা চলো আমি তোমাদের একটা একটা গাছ দেখাই, কি কি ফুল গাছ সেগুলো তোমরা নিজেরাই বলবে, ঠিক আছে? এটা হলো গোলাপ ফুল গাছ, একটা গাঁদা ফুল গাছ, এটা কি গাছ আমি বুঝতে পারছি না। এটাও মনে হচ্ছে একটা ফুল গাছ। এটা ফুল গাছ তো, আদৌ কোনো ফুল নেই তো আমি বুঝতে পারছি না। আমারও তো গাছ সম্পর্কে নলেজ নেই সত্যি। এই একটা, এই দেখো, এই যে কত সুন্দর, একটা পদ্ম ফুল গাছ, বুঝলে? এই একটা গোলাপ ফুল গাছ মনে হচ্ছে। আর এই ফুল গাছগুলোতে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট শুয়োপোকাগুলো দেখতে পাচ্ছ। এখানে গাঁদা ফুল গাছ কত, এই যে ফুল গাছ। একটা গাছ দেখাই, এইখানে এটা অর্কিড গাছ, এই আম গাছের মধ্যে হয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে পান গাছ, ঠিক আছে? এগুলো হলো পান গাছ। কত ফুল গাছ, এই একটা ফুল গাছ, এর ফুল নেওয়া হয়ে গেছে। এই যে এই একটা ফুল গাছ, আরো দাঁড়া দেখাচ্ছি। এই দেখো ফুল গাছ, এই যে ফুল গাছ, অনেক ফুল গাছ আছে ওদিকে, এই দেখো ফুল গাছ। তো তোমরা তো ফুল গাছগুলো দেখেই নিলে। আর এই যে আমি এখন আমাদের পেছনের সাইডটায় রাস্তায় বেরোলাম, আমার মাকে খুঁজতে, আমার ছোটো ছেলেকে নিয়ে বেরিয়েছে। তা আমি একটু ভাইপোকে নিয়ে বিকেলবেলা বেরোলাম, যেহেতু একটু বাচ্চা নিয়ে বিকেলবেলা বেরোতে হয়। তো চারিদিকে তোমরা সবুজে ঘেরা দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির ওখানটা এরকম না। তো এই জায়গাটা আসলে আমি মাঝে সাঝে একটু বিকেল করে বাচ্চাগুলোকে নিয়ে বাইরে বেরোই, যেহেতু বাচ্চাদের বিকেলবেলায় নিয়ে বেরালে ওদের একটু ভালো লাগে মন, আর ওদের নিয়ে বেরোনো উচিত। তা আমি আমার ভাইপোকে নিয়ে আমাদের রাস্তাটা বেরালাম। তোমরা দেখতে থাকো আমাদের রাস্তাটা কীরকম, কত সুন্দর সবুজে ঘেরা। যখন আমি কলকাতার ওদিকে যাই তখন আমি এগুলো খুব অনুভব করি, যে ওখানটা কত সুন্দর গাছপালা, মাঠ ঘাট এখনও আছে। তা তোমরা দেখছো আমার ভাইপো চুপচাপ করে সব দেখছে। তা এই